إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شغل جبان খুলে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا آمنت بالله وقال الله سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى মাওলানা যে সুন্দর দরুদ শরীফ পড়ছেন মন বসে মঞ্চ থেকে নেমে যায় আপনাদের একটা চুমু খাই আসে এই জন্যই তো মুসলমানদের এই দুর্দশা ধরে কারণ ঠিক না একটু মহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা وعلى علي سيدنا ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি ওহে মুসলমান দাঁড়াও তুমি সাথে নিয়ে যাও কোরআন খানি
ঘোর ধারে বিপদ সানিতে, ঘোর ধারে বিপদ সানিতে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানি। আল্লাহুম্মা, একটু বাড়াই কণ্ঠটা মোটা করে দেন, হালকা হালকা একটু মোটা করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আলহামদুলিল্লাহ। বৃহত্তম কুষ্টিয়া জেলার অন্তর্গত বট্টন প্রাইমারি স্কুল মাঠে আয়োজিত ওহির আলো মডেল মাদ্রাসার উদ্যোগে প্রথমতম বার্ষিকী তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে আজকে প্রধান অতিথি হিসেবে যিনি আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ সাহেব, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামকে যেন পরিপূর্ণ বারাকা দান করেন, সকলে বলি আমিন। বিশেষ অতিথি হিসেবে আছেন আলহাজ আলী আহমদ মুন্সি এবং আলহাজ তোফাজ্জল বিশ্বাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাজী সাহেবদের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করেন, আমরা সকলে বলতেছি আল্লাহুম্মা আমিন। আজকের প্রধান তাফসীর কারক হিসেবে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাইজান হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি সাহেব, চুয়াডাঙ্গা কেন্দ্রীয় সদস্য, বাংলাদেশ মাজলিসুল মুফাসসির পরিষদ। আমরা দোয়া করতেছি আল্লাহ তাআলার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনে আলেমের ভিতরে যেন পরিপূর্ণ আল্লাহ তাআলা এলেম পরিপূর্ণ যেন বারাকা দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বিশেষ তাফসীর কারক হিসেবে যিনি আছেন আলহাজ হাফেজ মাওলানা ASM মোস্তফা কামাল, মুদাররিস কুওয়াতুল ইসলামী কামিল মাদ্রাসা কুষ্টিয়া। দোয়া করতেছে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন। আজকের সভাপতি হিসেবে যিনি মঞ্চে থাকবেন মাওলানা নজিবুর রহমান, পরিচালক ওহির আলো মডেল মাদ্রাসা। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের ভিতরে পরিপূর্ণ বারাকা দান করেন। পরিচালনা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। মাগরিব থেকে পর্যন্ত যে সমস্ত মুফাসসির গান, আলেম গান, দ্বীনের দায়ী গান আমাদেরকে সুন্দর সুন্দর কোরআন হাদিস থেকে কথা শোনালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের হায়াতের ভিতরে পরিপূর্ণ বারাকা দান করেন, সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রিয় ভাইরা, আপনজনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে সেজদা অবনত চিত্তে শুকর আদায় করতেছি, যেই রব আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গুরুত্বপূর্ণ স্থানে বসার তৌফিক এনায়েত করলেন। আচ্ছা বলেন তো ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক না দিতেন আমরা কি আসতে পারতাম? পারতাম? কোশ্চেন কালো পারতাম? সেই মহান মনিবের দরবারে সেজদা অবনত চিত্তে শুকর আদায় করতেছি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল বাশার সৈয়দুল কাওনাইন খাতামুন নবিয়্যিন জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমি উদাত্ত আহ্বান জানাবো বটতলের মানুষ, কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, দ্বীন প্রেমিক, এই কোরআনের মাহফিল ছেড়ে কখনোই মানুষগুলা বাজার ঘাটে এলোপাতাড়ি এবং যুবকেরা মহিলা প্যান্ডেলের সামনে এলোপাতাড়ি ঘোরাঘুরি করতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআনুল কারীমের মাহফিল যেখানে হবে, মানুষগুলা যখন বাড়ি থেকে কদম কদম পায়ে অগ্রসর হয়ে যাবে, কোরআনুল কারীম শোনার জন্য যখন বাড়ি থেকে বাইর হয়ে যাবে, আমার আল্লাহর ঘোষণা
বান্দার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যতক্ষণ মানুষগুলা বসে বসে কোরআনুল কারীম শুনবে, শ্বাস প্রশ্বাসের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দির আমলনামায় প্রতিটা শ্বাস প্রশ্বাসের বিনিময়ে লিখে লিখে দেবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। সূরা আরাফ 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর রুকুর 204 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়া মানে এবং ইজা মানে যখন, কুরিয়াল কুরআন যখন মানুষদেরকে কোরআন তেলাওয়াত করে শোনানো হবে, ফাসতামিউ লাহু অতঃপর মানুষগুলো মনোযোগ দিয়ে শুনবে, ওয়া আনসিতু এবং চুপ থাকবে। আমার আল্লাহর ঘোষণা, যারা মনোযোগ দিয়ে শুনবে এবং চুপ থাকবে, লাআল্লাকুম তুরহামুন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বান্দা বান্দি কোরআনুল কারীম শুনবে, ততক্ষণ বান্দা বান্দির উপরে আসমান থেকে অজরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত বর্ষণ করতে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে এত পূর্ণ একটা গুরুত্বপূর্ণ মাহফিল ছেড়ে যারা বাজার ঘাটে অবস্থান করছেন, আপনাদের উদাত্ত আহ্বান জানাই। এখনো যারা ঘোরাফেরা করছেন, ভাবছেন একটু পরেই যায়, আচ্ছা বলেন তো আগামীকালকে কি এত সুন্দর সুন্দর কথা আর শুনতে পারবেন এখানে? কাজেই সব লোক যে কোরআন শরীফ শুনতে আসবে, এই কোরআনের তাফসীর শুনতে আসবে এমনটা নয়। তাই যদি হতো তাহলে বেলালের বাসা ছিল নবীজির বাসা থেকে অনেক দূরে, এবং আবু জেহেলের বাসা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসার একেবারে নিকটবর্তী স্থানে। কিন্তু আবু জেহেল ইসলাম গ্রহণ করতে পারে না। জোরে কান ঠিক না? আমরা দেখতে চাই কারা বেলাল, কারা আবু বকর, কারা ওমরের মতো এসে কোরআনের মাহফিলে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের জীবনটাকে ধন্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এসে কোরআন সুন্নাহর আলোচনা শুনে আমাদের জীবনটাকে ধন্য করা তৌফিক এনায়েত করেন। সকলে বলে আমিন। এই কোরআন শুনলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যারা মুমিন বান্দা বান্দি হবে, কোরআন শুনলে তাদের কাজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ. الله أكبر. সূরা আনফাল 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর রুকু 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা প্রকৃতপক্ষে মুমিন তো তারা, আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহ আল্লাহ তাআলার জিকিরের কথা যখন তাদের সম্মুখে শোনানো হবে, কি হবে? আল্লাহ পাকের জিকিরের কথা যখন তাদের সম্মুখে শোনানো হবে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের কলবটা, তাদের অন্তরটা শান্তি পেতে যাবে, শান্ত হয়ে যাবে, হালকা হালকা কাঁপতে থাকবে। শুধু তাই নয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু এবং তাদের সম্মুখে যখন কোরআনের আয়াত কারিমা তেলাওয়াত করে যখন শোনানো হবে, যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন
সুবহানাল্লাহ। যখন মুমিন বান্দা বান্দির সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করে করে শোনানো হবে, আল্লাহর অনুগ্রহে বান্দা বান্দির ঈমানটা বহুগুণে বৃদ্ধি পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 5 তারিখের পরে কোন জালিমের ভয় কি আমাদের অন্তরে আছে ভাই? আছে? যদি না থেকে থাকে আকাশ বাতাস প্রকম্পিত করে, সামিয়ানা ভেদ করে আরশে আজিম পর্যন্ত তাকবীরের ধ্বনি পৌঁছাই দিতে হবে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। ওই জালেমারা 5 তারিখের আগে কত কথা আমাদের বলতো, জোরে কান ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মাহফিল গত বছরেই বাস্তবায়ন করতে গেলে কত অনুমতি নেওয়া লাগছে না লাগে নাই? লাগে নাই? লাগছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের বিদায় দিয়েছেন না দেয় নাই? দিয়েছেন। ওই কাফিররা দেখেন, এই জালেমেরা আলেমদের বিরুদ্ধে যে বক্তব্য দিত, একই বক্তব্য কাফেররা রাসূলদের বিরুদ্ধে দিত। জোরে কোন কথা ঠিক কিনা? কাফেররা কি বক্তব্য দিত? وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে ওই কাফেররা কি বলতো? ওয়া মানে এবং, ক্বালা মানে বলতো, কাফারু মানে কাফের, লি রুসুলিহিম মানে রাসূলদেরকে বলতো। ওই কাফেররা রাসূলদেরকে বলতো, আমার রাসূলকে বলতো, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই দেশে তোমাকে থাকতে দিব না, এই দেশ থেকে তোমাদের বের করে দেব, কারণ এই দেশটা হলো আমার, এই দেশটা আমার বাপের। তোর বাপের তে ভারতে পালায়া গেলি কেন? জোরে কান ঠিক না? ওই কাফেররা বক্তব্য দিত, আমার রাসূলকে দেশে থাকতে দিবে না, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, এই দেশ থেকে বের করে দেবে, আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা, অতঃপর আমাদের দলে এসে যোগ দাও। ওই কাফেররা আমার রাসূলকে বলতো, অতঃপর আমাদের দলে এসে যোগ দাও, যদি যোগ না দাও এই দেশে থাকতে দিব না, এই দেশ থেকে তোমাদেরকে বের করেই দেব, তোমাকে বের করেই দেব। রাসূলের মন খারাপ। প্রিয় ভাইয়েরা, ও বট্টলিবাসীর মানুষগুলা, ও বট্টলের মায়েরা শুনে নাও, আল্লাহর নবী মন খারাপ করে দাঁড়াই আছেন। হঠাৎ করে তাকাইয়া দেখেন জিব্রাইল হাজির হয়ে গেছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। জিব্রাইল ডাক দিয়ে বলে, হুজুর, মন খারাপ করার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষে সাপোর্ট দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, লানুহলিকান্নাজ যালিমিন। ও রাসূল, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জালেমদেরকে, ওই কাফেরদের দেশে ধ্বংস করবেই। কথাকার জোরে কান, আরো জোরে। সেই আল্লাহ আজও আছে না নাই? 2006 সাল, কয় সাল? জোরে বলেন। 2006 সাল সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকা শহরে হামলা করেছিল। লোকগুলাকে মেরে মেরে তাদের উপরে, লাশের উপরে ড্যান্স করেছিল। জোরে কান ঠিক কিনা? 2024 সাল, তারা কি আর আছে? আছে? ক্ষমতা আছে? পালাইছে না পালাই নাই? কত কথা মাইক হাতে নিলেই বলতো খেলা হবে। জোরে কান ঠিক কিনা? সেই জালেমদেরকে আল্লাহ বিদায় দিয়ে বাংলাদেশটাকে উন্মুক্ত করে দিয়েছে কোরআনের কথা বলার জন্য। জোরে গান ঠিক কিনা? কোথায় ওবায়দুল কাদের? কোথায় তাদের ক্ষমতা একটুখানি মিলাই আনেন?
ফিরাউন এসেছিল, নমরুদ এসেছিল, হামান এসেছিল, আব্দুল্লাহ বিন উবাই এসেছিল, কিন্তু তারা বিদায় নিয়েছে, তাদেরকে মনে রাখে নাই। কিন্তু ইসলামের পক্ষের সৈনিকগুলোর জন্য মানুষগুলো বছরে এখনো তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে, জোরে কোন ঠিক কিনা? ওই জালেমেরা কত কথা আমাদেরকে শোনাতো, একটু কথা বললেন একেবারে জেলে ঢুকাইয়া দিত, একেবারে খেলা শুরু করে দিত। ভাতের হোটেল করেছিল হারুন, সে কি আছে? আছে? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে বাংলাদেশ ছাড়িয়া, জনগণের মুখে হাসি আসলো ফিরিয়া, জোরে জোরে বলুন কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা, ও আপনজনেরা, আপনারা তো বসে আছেন, একটুখানি লক্ষ্য করে শুনেন। প্রিয় নবীজি বাজারের ভিতরে একেবারে এইভাবে কোরআনের দাওয়াত দিতেছে। বাজারের ভিতরে যখন কোরআনের দাওয়াত দিতেছে, একজন লোক এসে বলল, মুহাম্মদ থামো। থামাইয়া দিয়ে ওই ব্যক্তিটি কি বলল? ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিয যিকর, নুযিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। সূরা হিজর 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 1 নম্বর উপর 6 নম্বর আয়াতে কারিমার ভিতরে কি বলতে শুনে নেন। আমার রাসূল ইসলামের দাওয়াত দিত, কোরআনের দাওয়াত দিত, কাফের বেঈমানরা কি বলতে শুনে নেন। ওয়া মানে এবং ক্বালু মানে বলতো, ইয়া আইয়ুহাল্লাযী, ও হে লোক, আমার রাসূলকে বলতো, ও হে লোক, নুযিলা আলাইহি যিকর, তুমি যে দাবি করো তোমার প্রতি কোরআন নাজিল হয়, লোকজন শোনো, এই মুহাম্মদ হলো আস্ত একটা পাগল, জোরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ। প্রিয় নবীজি মনটা খারাপ করে দাঁড়িয়ে আছেন, এক টান দিয়ে জিবরাইল আলাইহিস সালাম হাজির। রাসূলকে ডাক দিয়ে বলে, হুজুর মন খারাপ করার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। বলে আল্লাহু আকবার। সূরা কলাম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 1 নম্বর উপরে 1 এবং 2 নম্বর আয়াতে কারিমা। জিবরাইল হাজির, নবীজিও হাজির। যে ব্যক্তি গালি দিয়েছেন ও দাঁড়াই আছেন। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন নুনের কসম খেয়েছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শুধু নুনের কসম খান নয়, কলমেরও কসম খেয়েছেন। কারণ এই কলম যা আগে লিখেছে এবং পরবর্তীতে যা লিখবে তার কসম। মা আনতা, আপনি হতে পারেন না, রবের অনুগ্রহে আপনি পাগল হতে পারেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, আমার রাসূল কি পাগল ছিল? ছিল। আচ্ছা তাকে পাগল বলতে কিসের জন্য? কোরআনের দাওয়াত পৌঁছাইতো এই জন্য, জোরে কান ঠিক কিনা? আমাদের দেশেও যখন বিগত দিনে কোরআনুল কারীমের হক কথা আলেম ওলামারা বলেছে, রাজাকার বলে জেলে ভরেছে, জোরে কান ঠিক কিনা? আসেন এরা কারা দেখেন, মিলাই এলেন কোরআন কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন একটু শুনে যান। 7টা দোষের কথা বলবেন, একটু পরেই মজা আছে, শুনবেন তো ইনশাআল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর আপনি রবের অনুগ্রহে পাগল হতে পারেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি পাগল না বুঝলাম, কিন্তু রাস্তা দিয়ে গেলি ওরা ওরকম করে কেন, ডিস্টার্ব করে কেন, একটু আল্লাহ তাআলার কাছ থেকে শুনে আসো তো। জিবরাইল এক টান দিয়ে আল্লাহ তাআলার কাছ থেকে শুনে এসে বলে, হুজুর শুনে নেন কি বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পর্কে কি বলেছে শুনুন।
হাম্মাজিম মাশাইব বিনামিম মান্না'ইল লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিম বা'দা যালিকা যানীম। সূরা কলম 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআনের পক্ষের মানুষগুলাকে যারা পাগল বলবে, যারা রাজাকার বলবে, যারা গালিগালাজ করবে, তাদের বিপক্ষে 7টা দোষ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে প্রকাশ করেছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। রাসূল দাঁড়ায়, যে ব্যক্তি গালি দিয়েছে ও দাঁড়ায়, জিবরাইল দাঁড়ায় আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর এই ব্যক্তির 7টা দোষ আছে। 1 নম্বর দোষ, এই ব্যক্তি মানুষের পিছনে পিছনে মিথ্যা কথা, আজে বাজে কথা বলে বেড়ায়। আমি বলতে চাই দীর্ঘ 15টি বছর আলেম ওলামাদের পেছনে পেছনে আজে বাজে কথা বলেছে না বলে নাই? জোরে বলেন। 4 স্টোরে বসলি বলে হুজুররা কি মানুষ নাকি? বয়সে বুড়া, জানেন একটা সূরা, আবার ফতুয়ার বেলায় পুরা। জোরে কোন ঠিক না? আলেম ওলামাদের বিরুদ্ধে দেখবেন 4 স্টোরে বসলে ফতুয়ার অভাব নাই। জোরে কোন ঠিক না? জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর 2 নম্বর দোষটা শুনে নেন, এই ব্যক্তি মানুষের পেছনে পেছনে মিথ্যা কথা বলে বেড়ায়। 3 নম্বর দোষ, এই ব্যক্তি মানুষের পেছনে পেছনে চগলখড়ি করে বেড়ায়। 4 নম্বর দোষ, এই ব্যক্তি মানুষের পেছনে পেছনে এমন করে চগলখড়ি কথা বলে। 5 নম্বর দোষ, এই ব্যক্তি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে। 6 নম্বর দোষ শুনে যান। 6 নম্বর দোষ জিবরাইল জানায়, হুজুর এই ব্যক্তি যে আপনাকে পাগল বলেছে, এই ব্যক্তির জন্মের সমস্যা আছে। কিসের সমস্যা? জোরে কোন, আরো জোরে। এবার যেই ব্যক্তিকে বললো যে জন্মের সমস্যা, কিন্তু দাঁড়ায়, ওকে কিন্তু দাঁড়াই আছে। রাসূলকে ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ তুমি যে বললে যে আমি যার সন্তান, আমি 2 নম্বর মানুষ, তুমি বুঝলে কিভাবে যে আমি 2 নম্বর মানুষ? জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, যারা বিড়ি খায় ওকে চেহারা দেখি বোঝা যায় না? বোঝা যায় না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওয়ালিদ ইবনে মুগীরা তোমার মায়ের কাছে যাও, 7 নম্বর দোষের খবর তোমার মায়ে জানে। হাদিসের ভিতরে আসতেছে, তাফসীরের ভিতরে আসতেছে, নাঙ্গা তরবারির খাপ খুলে ওয়ালিদ ইবনে মুগীরা দৌড় আরম্ভ করেছে মায়ের গৃহের দিকে। ডাক দিয়ে বলে, মা এমন একটা দরবার থেকে আসলাম মা, সেই মুহাম্মদ তামাম জীবনেও কখনো মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন দরবার থেকে আসলাম মা, মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলেন নাই। তার চেহারাটা কত সুন্দর। বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে দাঁড়িয়ে আছে, অমাবস্যার রাত্রে একেবারে দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গৃহ থেকে বাইর হলেন। বারা ইবনে আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূলের চেহারার দিকে একবার তাকালাম, তাকায় আমার কাছে মনে হলো আসমানের চাঁদের থেকে, তারকারাজির থেকে আমার রাসূলের চেহারা হাজার হাজার গুণে বেশি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, মা মুহাম্মদ আমাকে 2 নম্বর সন্তান বলেছে, কারণটা কি? ওয়ালিদের মা ডাক দিয়ে বলে, বাবা ওয়ালিদ, ও বাবা মুহাম্মদ তো জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই, তোমাকে যে 2 নম্বর সন্তান বলেছে, আসলেও তুমি 2 নম্বর সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা বলে, মার ব্যাপারটা কি, ঘটনাটা কি? মায়ের ডাক দিয়ে বলে, বাবা ওয়ালিদ, তোমার বাবার অনেক টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, কিন্তু সন্তান জন্ম গ্রহণ করাবে এমন সক্ষমতা তোমার বাবার ছিল না। তোমার বাবা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য সিরাতে গিয়েছিল, এই সুযোগে আমি আমার বাড়ির রাখালের সাথে আকাম করেছিলাম, ওই আকামের ফল হচ্ছে তুমি। আমি বলতে চাই ওই ওলীদ ছিল যার সন্তান 2 নম্বর মাল ছিল।
আল্লাহ নবী যখনই কোরআনের দাওয়াত দিত, আল্লাহ নবীদের কোরআনের দাওয়াতে বাধা প্রদান করত। বিগত 15টি 16টি বছর 17টি বছর যারা কোরআনের মাহফিলে 144 জারি করেছেন, আলেম ওলামাদেরকে ধরে ধরে জেল দিয়ে বন্দী করেছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, এরা কারা? এরা কারা? এই কথা বললে বলে হুজুরি বাড়ি করে, জোরে কান ঠিক কিনা? আসেন কাছে আসেন, কোরআন দিয়ে প্রমাণ দেবো, জোরে কান ঠিক কিনা? 7টা দোষ, কয়টা দোষ মিলাই নেবেন। কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান করবে ওদের দোষ কয়টা? জোরে কান, জোরে হলো না। মুসলমানের আওয়াজটা এত নিচু হওয়ার কথা না, জোরে কান ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অলিল্লাহি, বলেছেন তোমার রবের নামে তাকবীর দিবা সব সময়। আজকে তাকবীরের এই ধ্বনি ভুলে যাওয়ার কারণে রাম বাম মুসলমানদের মাথার উপরে চেপে বসেছে, জোরে কান ঠিক কিনা? এবার ওলীদ ইবনে মুগীরা পরের দিন মাথা নষ্ট, মাথা খারাপ। আচ্ছা বলেন তো, যাকে জারুর সন্তান বলা হয়েছে, প্রমাণ পেয়েছে, ও কি আর স্থির থাকবে? স্থির থাকবে? ওলীদ ইবনে মুগীরা পরের দিন আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান মিলে, ওলীদ ইবনে মুগীরা মিলে চিন্তা করে মুহাম্মদের বিরুদ্ধে কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায় বলবো, বলবো কি করা যায়? আবু জেহেল ডাক দেয় বলে, ওলীদ তুমি তো খুব সুন্দর কথা বলতে পারো, আজকে রাত্রে বেলায় মুহাম্মদের ঘরে ঢুকবা, মক্কার সমস্ত মানুষ যখন ঘুমিয়ে যাবে মুহাম্মদের ঘরে ঢুকে এমন গ্যামজাম ফেসাদ করবা, এমন ঝামেলা গন্ডগোল করবা, যাতে করে মুহাম্মদ আগামী কালকে কালেমার দাওয়াত দিতে না পারে, মানুষগুলাও কালেমা গ্রহণ করতে না পারে। জোরে বলুন তো হেদায়েতের মালিক কে? ওই আল্লাহ আজও আছে না নাই? জোরে কান আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এখনো যারা মাহফিল ছেড়ে বাজার ঘাটে অবস্থান করতেছেন, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, কোরআনুল কারিমে এসে বসে যান, কোরআনের মাহফিল শুনে নিজের জীবনটাকে ধন্য করেন। জোরে কান ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনি আমি গ্যারান্টি দিতে পারবো না আগামী কালকে জীবিত থাকবে, এমন গ্যারান্টি কেউ দিতে পারবো না। কাজে চলে আসুন, এত আপন অত আপন, মরার পরে কিন্তু কবরে কেউ সাথে যাবে না। জোরে কান ঠিক কিনা? আধুনিক বিজ্ঞান কি বলে ভাইয়েরা একটুখানি শুনে যান। আধুনিক বিজ্ঞান বলে মানুষ মারা যাওয়ার 6 দিন পরে তার হাতের আঙ্গুলগুলা তার শরীর থেকে আপন মনে খসে যায়, 9 দিন পরে মাথার চুলগুলা সব খসে যায়, 17 দিন পরে মানুষের পেটটা ফেটে পোকামাকড়ের খাদ্য হয়, 60 দিন পরে মানুষের চামড়া গুলা, গোস্ত গুলা, হাড্ডি থেকে সব আলাদা হয়ে যায়, 90 দিন পরে মানুষের হাড়ের জয়েন্ট গুলা সব খুলে যায়, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামানা নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে কান ঠিক কিনা? 17 দিন পরে পেট পেটে পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত রবে না, কঙ্কাল পড়ে রবে, 90 দিন পরে হাড় গলা সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাত এবং কবর গৃহ আমল দিয়ে সাজাই দেওয়ার তৌফিক এনায়েত করুক, সকলে বলি আমিন। এবার ওলীদ ইবনে মুগীরা গভীর রজনীতে আল্লাহর নবীর গৃহে প্রবেশ করতেছেন। প্রবেশ করার আগে দরজায় টোকা দেয়, এইভাবে যখন টোকা দেয়, ওলীদ ইবনে মুগীরা যখন নবীজির গৃহের সম্মুখে দাঁড়ায় টোকা দিল, আল্লাহ নবীজি গভীর রজনীতে ঘরের দরজা খুলে দিয়ে বলল, কে ভাই, কে এত রাত্রে গভীর রজনীতে, কে তুমি? ওলীদ ইবনে মুগীরা চোখ মুখ গরম করি বলতেছে, আমি ওলি। বুঝলেন না? নবীজির সাথে জ্ঞানজাম ফেসাদ করবে। দেখেন না, রাস্তার মাঝে যদি কোনো ডাকাত ধরে, বলে কাছে যা আছে সবকিছু দিয়ে দে, না সানডে পান্ডে ক্লোজ করে দেবো, কথা কান ঠিক কিনা? টোয়ানি অন্যরকম। বলতেছে, গতকালকে তুমি আমাকে জারুর সন্তান বলেছো,
মানুষের ভিতরে আমার প্রেস্টিজটা টেস মেরে দিয়েছো, আজকে তোমার সাথে বোঝাপড়া আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওয়ালিদ চুপ করে বসে থাকো, তোমার সাথে 10 মিনিট পরে কথা হবে। আল্লাহ নবী ওয়ালিদ ইবনে মুগীরাকে ঘরের ভিতরে বসায় পবিত্র কোরআন কারীম থেকে তিলাওয়াত আরম্ভ করেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আসতেছে ওই কাফের ওলীদ ইবনে মুগীরা একেবারে বাম হাতটা তার এই চওয়ালের সাথে দিয়ে একেবারে এইভাবে মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন কাফের হয়ে কোরআন তেলাওয়াত শুনে গভীরভাবে, আর আমরা মুসলমান হয়ে কোরআনের মাহফিল আসতে পারলাম না, এর মতো কপাল পোড়া মুসলমান আর হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এবার আল্লাহর নবী 10 মিনিট পরে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছে। 10 মিনিট হয়ে গেছে। ওলীদ ইবনে মুগীরা বলতেছে, মুহাম্মদ এই আরেকটু তেলাওয়াত করা যায় না? সুবহানাল্লাহ। আগামী বছর বললেন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীজি মনে মনে ভাবতেছে কাজ মনে হয় হস, আসলে কাজ হস। ও যে উদ্দেশ্য নিয়ে এসেছিল জ্ঞানদান করবে, ওই উদ্দেশ্য খেল খতম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো 10 মিনিট কোরআন তেলাওয়াত শোনাইছে। বাইরে অপেক্ষারত আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান ওরা মিটিং করে, মিছিল করে। ওলীদ ইবনে মুগীরা কেন বাহির হয় না, কারণটা কি? তার মানে মুহাম্মদের বিরুদ্ধে মানে ষড়যন্ত্র করেছে, যা বলি দিলাম মানে জ্ঞান দেওয়া শুরু করেছে। আসলে তো করে নাই। আল্লাহর নবীদের কোরআন তেলাওয়াত শুনতেছে মনোযোগ দিয়ে। ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। প্রিয় নবীজি আরো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত শোনার পরে ওলীদ ইবনে মুগীরা প্রতিদিন আল্লাহর নবীর সম্মুখে থেকে যখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ানের কাছে যখন আসে মাথাটা উঁচু করে আসে। কিন্তু আজকে যখন আল্লাহ নবীর গৃহ থেকে বাইর হলে ওলীদ ইবনে মুগীরার মাথাটা নিচু। আবু জেহেল দেখে বলে, ব্যাপার কি নেতা, আজকে তোমার মাথা নিচু কেন, কারণটা কি? ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, ও নেতা মহোদয়, আজকে একটা সত্য কথা বলবো, মনে কষ্ট নিবা না, মন খারাপ করবা না। আবু জেহেল বলে, কি ব্যাপার কি, তুমি কি কালেমা গ্রহণ করে ফেলেছ? ওলীদ ইবনে মুগীরা বলে, না। তাহলে ব্যাপার কি, কারণটা কি, কি বলবা বলো? ওলীদ ইবনে মুগীরা ডাক দিয়ে বলে, আবু জেহেল, আল্লাহি মানে আল্লাহর কসম, ইন্না ফীহিল হালাওয়া ওয়া আলাইহিত তিলাওয়া, মুহাম্মদ যে তেলাওয়াত করে পৃথিবীর মধু বলো, মিষ্টি বলো, হালুয়া বলো, তার তেলাওয়াতের কাছে সব ফেল। ধরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, তাই না? ওলীদ ইবনে মুগীরা বলে, ও নেতাজি, শুধু তাই নয়, আরো দুটি কথা বলতেছি শোনো। 1 নম্বরে মুহাম্মদের তেলাওয়াতের ভিতরে একটা সুঘ্রাণ আছে। এই সুঘ্রাণটা খুব অতি দ্রুত মক্কার প্রতিটা ঘরে ঘরে পৌঁছাই যাবে। আবু জেহেল, তুমি হাজারো বাধা দিয়ে তুমি ঠেকাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, ওই জালেমেরা দীর্ঘ 15-16 বছর কোরআনের বিরুদ্ধে বাধা প্রদান করে কোরআনকে নিস্তব্ধ করতে চেয়েছিল। আল্লাহ তাআলা ওদেরকে বিদায় দিয়েছে। আমার বিশ্বাস এখন প্রতিটি বাংলাদেশের ঘরে ঘরে ইসলামী মুজাহিদ তৈরি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আরো একটা কথা শুনে যাও। দেখে কি কথা? তুমি যে চেয়ারে বসে আছো জোর করি, কি করি? জোরে কর। জোর করি যে ক্ষমতার চেয়ারে বসে আছো আবু জেহেল, কিছুদিনের ভিতরে তোমার এই ক্ষমতার চেয়ারে গুণ ধরে যাবে। তার মানে তুমি ক্ষমতায় থাকতে পারবে না। জোরে যাবে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেছি বিগত দিন গেলেন ওই জালেম স্বৈরাচারের শাসকেরা আলেমদের বিরুদ্ধে কত ব্যবস্থা নিয়েছিল। আল্লাহ তাআলা ওদেরকে বিদায় দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরো জোরে বলা যাবে কি কথা ঠিক কিনা? আমি বলতে চাই, কোথায় গেল তোমাদের ক্ষমতা? এত না বাহাদুরি, এত না ক্ষমতাগিরি আছে তাদের? ক্ষমতা আছে নাই? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি,
এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লগি বইটা ভেঙ্গে গেছে খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। এখন কি আর চলে? চলে। এখন বলতেছে কিছুদিন পর পরই বলতেছে চট করি একেবারে বর্ডার ফাঁক করে ভিতরে ঢুকি পড়বে। আমরা বলতেছি আয় খেলা হবে, জোরে কর ঠিক কিনা? সব খনিদের বিচার বুবু হবে আনা আনা, তোমার বিচার হবে বুবু পুরো 16 আনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আপনজনেরা, একান্ত আপনজনেরা, আপনাদেরকে মেহমান এসেছেন, অলরেডি বসে আছেন। তো এলোমেলো ভাবে যতটুকু কথা বলেছি চেষ্টা করেছি কোরআন সুন্নাহ দিয়ে বোঝানো। আমি ফেরেশতা না, আমার কথাবার্তার ভিতরে ভুল হতে পারে, যেরকম ঠিক কিনা? তোমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আমি নিজের দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা পরবর্তীতে যদি কোনোদিন সময় সুযোগ করে ইনশাআল্লাহ কোরআন থেকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি যোগ্যতা দান করে এবং সুযোগ সময় যদি তৈরি করে, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কোরআন সুন্নাহর মাহফিল সহিভাবে বলার এবং শোনার তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার আলোচনা আমি এখানে সমাপ্ত ঘোষণা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।